খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আরও খবর জানাতে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল, কুয়েটে এই মুহূর্তে কি অবস্থা বিরাজ করছে এবং সেই সাথে ছাত্রদের আন্দোলন আরও দীর্ঘায়িত হবে কিনা সে বিষয়ে বিস্তারিত জানাবেন। কুয়েটের যে অবস্থা এখন অনেকটা শান্ত বলা যায়। বিশেষ করে শিক্ষার্থীরা যারা ছিলেন আন্দোলনরত তারা কিন্তু যে হলে ফিরেছেন এবং এখানে অবস্থান করছেন। তবে যে উত্তেজনা যেটা সেটা কিন্তু এখনও কমেনি, বিশেষ করে শিক্ষার্থীদের মাঝে। তবে যেটা বলছে যে 6 দফা যে দাবি ছিল সে দাবির মধ্যে 4 দফা ইতিমধ্যে সিন্ডিকেটের সিদ্ধান্ত হয়েছে, যার কারণে যে বাকি যে 2 দফা সেটা কিন্তু পরবর্তী পর্যায়ে রয়েছে। এবং যে এখানটা যে বাকি যে 2 দফা ছিলেন তার মধ্যে ছিলেন যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ উপাচার্য, ছাত্র বিষয় পরিচালক, যে 3 জনের যে পদক দাবি করেছিলেন, যার কারণে যে আজ বিকেলে কিন্তু নির্দিষ্ট সময় যে বেঁধে দেওয়ার সময় ছিল সেই সময়ের পরবর্তী তারা কিন্তু কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন এই বিষয়ে একটা সিদ্ধান্ত নিয়েছে যে তাদের যে আগে যে দায়িত্ব ছিলেন সেখান থেকে ছাত্র শিক্ষার্থীর আন্দোলনরত তারা কিন্তু এই 3 জনকে বর্জন করেছে, যার মধ্য দিয়ে বলা যায় যে শিক্ষার্থীদের যে ঘোষণা সে ঘোষণায় কিন্তু তারা বলেই রেখেছেন যে এই অভিভাবক, নতুন অভিভাবকের মাধ্যমে তারা যে প্রশাসক আসবে, উপাচার্য, উপ উপাচার্য ও পরিচালক, তাদের অধীনে তারা যে শিক্ষা জীবন বা কর্মজীবন শিক্ষা জীবনে ফিরতে চান এবং তাদের শিক্ষা কার্যক্রমে ফিরবেন, এমনটা কিন্তু ঘোষণা। যার কারণে যে এখন তো দেখার বিষয় থাকছে যে পরবর্তী যে সিদ্ধান্ত আসে সেটা। আর যদি সার্বিক যে নিরাপত্তা যে বলাটা দাবি করা হয়েছিল, বিশেষ করে বাইরের যে নিরাপত্তাগুলো এবং বাইরের নিরাপত্তা যে বলাটা সেটা কিন্তু প্রশাসনের পক্ষ থেকে দেখেছি যে নিরাপত্তা যে বলা সে নিরাপত্তা বলায় তৈরি করা হয়েছে, বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনী যে প্রবেশ দ্বার সহ অন্যান্য ব্যবস্থায় অন্যান্য স্থানগুলোতে নিরাপত্তা জোরদার করেছে। এটাই ছিল সর্বশেষ অবস্থা। আমিরুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী আমিরুল ইসলাম যুক্ত হয়েছিলেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে, সেখানকার সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের।